ঠিক করে যতদিন আমি তো ধৈর্য ধরে রাখছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই নর পশুকের বিচার না দেয় সত্য যেন আমার। এবার মাঠের মধ্যে গিয়ে হিটুশিকের বিচার চেয়ে কি বলছে আসিয়ার মা। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। মাগুরায় আসিয়ার ঘটনা নিয়ে আসামিরা এখনো কারাগারের মধ্যেই আছে, কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন আসিয়ার ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা কমে যাচ্ছে। তবে কিছু কিছু সাংবাদিক এবং কি ইউটিউবার ব্লগারদের কথা একটাই, যে পর্যন্ত বিচার না হচ্ছে সে পর্যন্ত আমরা এ বিষয় নিয়ে কথা বলা বাদ দেব না। এবং কি আসিয়ার মাকেও একই কথা বলে সে বলে, যে পর্যন্ত বিচার কার্য সম্পূর্ণ করা না হয়েছে সে পর্যন্ত আপনাকে কষ্ট করতেই হবে, সাংবাদিকদের সাথে কথা বলতেই হবে, তা না হলে আসিয়ার হত্যার অন্যতম আসামিরা বিচার হবে না। বিচার না হচ্ছে ততদিন আমরা আসতেই থাকবো, এভাবে আসতেই থাকবে মানুষ। এ সময় আসিয়ার মাও বলেন, এটাই আমিও চাই, আমিও যেন বেঁচে থাকতে দেখে যেতে পারি আমার আসিয়ার উপর নির্যাতনকারী সেই সব নরপশুদের, কারণ ওই সব নরপশুদের বিচার না দেখে আল্লাহ তাআলা যেন আমাকে এই দুনিয়া থেকে না নিয়ে যায়, এমনটাই আমি চাই। আর এতে করে আমার যত প্রকার কষ্ট করতে হবে আমি সব প্রকার কষ্টই করব। এ সময় আসিয়ার মা তার বড় মেয়ে হামিদার কথা স্মরণ করে তিনি বলেন, আমার বড় মেয়ের জীবন তো নষ্ট হয়েই গেছে, তার ভবিষ্যৎ তো একেবারে এখন অন্ধকার, কিন্তু আমার ছোট মেয়ে যে মারা গেছে সেই আসিয়ার মৃত্যুর অবশ্যই সেই সব আসামিদের বিচার কার্য সম্পূর্ণ করতে হবে, তাও আবার কঠিনভাবে। আর এই কথাগুলাই যেন বলছিলেন আসিয়ার মা, তাও আবার মাঠের মধ্যে এসে দাঁড়িয়ে থেকে। ভিউয়ার্স, আসিয়ার উপর নির্যাতনকারীর সেই সব আসামিদের এখন পর্যন্ত শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। প্রায় 2 সপ্তাহ হতে চলল, এখনো তেমন কোনো সান্ত্বনামূলক সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে বিচার হবে কিনা সে নিয়েও এখন জল্পনা কল্পনা দেখা দিয়েছে আসিয়ার মায়ের মনের ভিতরে। এখন দেখার বিষয় আদৌ কি বিচার হয় কি হয় না। আপনার কি মনে হচ্ছে আসিয়া হত্যার ওইসব নরপশুদের কি বিচার হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।